নমস্কার বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গের ক্যানিয়ন অর্থাৎ গনগনি যাব। এখানে শিলাবতী নদীর পাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পার্ক, অনেক কিছুই দেখব, যার সঙ্গে মহাভারতের কাহিনীও আছে। চলুন যাওয়া যাক। শালবনির পথ ধরে এখন আমরা পৌঁছে গেছি গনগনিতে। আচ্ছা বলে দেই, আমরা এসেছি আজ 23/12/24 অর্থাৎ ডিসেম্বরের শেষে। এই সেই গনগনি, দেখুন কীরকম অপরূপ সুন্দর। বহু বছর ধরে আবহাওয়া পরিবর্তনের মধ্য দিয়ে গনগনির এমন রূপ ধারণ করেছে। আরও একটা কাহিনী আছে, যেটা পৌরাণিক কাহিনী। মনে করা হয় যখন পঞ্চপাণ্ডবেরা নিজেদের রাজ্য ত্যাগ করে ভারতের বিভিন্ন জায়গায় অজ্ঞাতবাস করছিলেন, তখন বকাসুরের সঙ্গে ভীমের ভয়াবহ যুদ্ধেই ভূমির এমন রূপ ধারণ করেছে। টপ অফ দ্য পিক, ঠিক আছে, সবার উপরে। সবার উপরে দেখ, আশেপাশে যে সমস্ত ছোটোখাটো পাহাড় আছে, এটা তার সব থেকে উঁচু জায়গা। এখানে উঠেছিলাম, দেখুন। স্থানীয় মৎস্য চাষিরা এখানে মাছ ধরছে, দেখুন। আর এখানে আপনি স্নানও করতে পারেন, শিলাবতী নদী। স্নান সেরে চলুন একটু পার্কে ঢোকা যাক। 5 টাকা করে টিকিট নিয়েছে, 4টা কেটেছি 4 জনে। আচ্ছা, আগে এখানে ফুলের বাগান আছে সুন্দর, ওটা আগে দেখা যাক। দেখুন কেমন ভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। ওইখানে মহিলা বাথরুম আছে ভেতরেই, বাংলোর ভিতরে মহিলা ছেলেদের বাথরুমের ব্যবস্থা আছে। আর ওই পাশটা হচ্ছে ওই বকাসুরের যে হাড় সংরক্ষণাগার, ওটা যাবো আমরা। আর এখানে আচ্ছা, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে পুরো গনগনিটা দেখতে পাওয়া যাবে। চলুন দেখা যাক। ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ারটা, যে সাইডে, ঠিক আছে, ওটাতে উঠবো। দেখুন এগুলো কাজু গাছ, কাজু হয়েছে, ফুল এসেছে, কাজু বাদামের গাছ। পশ্চিম মেদিনীপুরে আছে, গনগনিতে। শীতে পার্কে বিভিন্ন ফুলের আনাগোনা। এখন আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি, যার উপর থেকে পুরো গনগনিটাকে আমরা দেখব। চলুন যাওয়া যাক। দেখুন এখানে অনেকেই ফিস্ট করতে এসছে।
বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্যানিয়ন বলা হয়। এটা হচ্ছে শিলাবতী রিভার, অসাধারণ। অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এটা হচ্ছে ডিসেম্বরের সময় চলছে, তাই চারধারে টুরিস্ট স্পট ফিক্সড হচ্ছে। চারপাশে হচ্ছে, এখানে হচ্ছে, ওইখানে হচ্ছে, দেখুন ওই যে চারপাশে হচ্ছে।